শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের সকলের ভালোবাসায় আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 6:30 মতো। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজগুলো সেরে নিয়েছি। তারপর বাসি নাইটিটা ছেড়ে সোজা চলে আসলাম রান্নাঘরে। এখানে এসে চা বসিয়েছি আর একটু হাজব্যান্ডের টিফিন করব, তার জন্য এই যে রুটি বানাচ্ছি। আর ওইদিকে দেখো ছেলেকে ডেকেই যাচ্ছি, সে না ঘুম থেকে উঠছেই না, এইরকমই করে। যেদিনই টিউশন থাকে ওকে ডেকেই যাই আর ও শুধু শুয়ে শুয়ে বলে যে এই উঠছি। এই বলতে বলতে পুরো 1 ঘন্টা কিন্তু কেটে যায়। সকাল 7টার থেকে 8টা অবধি ওকে ডেকেই যাও, ও শুয়েই থাকবে। তো এদিকে আমার রুটি আর চা হয়ে গেছে। তো একটা চা আমার ছেলের আর হচ্ছে শাশুড়ি মায়ের। চাটা খেয়ে তারপর এইদিকে দেখো, কালকে বাড়ি থেকে আসার সময় এই যে মা কতগুলো তেজপাতা, তারপর এই যে পুঁই শাক, ডাঁটা আর হচ্ছে পাট শাক দিয়ে দিয়েছে। আর একটা জিনিস আনতে ভুলে গেছি জানো তো, সেটা হচ্ছে মিষ্টি কুমড়ো। আর সেটা টেবিলের উপরে রাখা হয়েছিল। ওই যে বোনের বাড়ি থেকে এসেছি তাড়াহুড়ো করে, বাড়িতে নেমে মানে বাবার বাড়িতে নেমে শুধু ব্যাগ দুটো নিয়ে গাড়িতে উঠে পড়েছি আর ওই যে জিনিসগুলো আনতে ভুলে গেছি। আর হাতের সামনে শাকগুলো ছিল, এগুলো নিয়েই চলে এসেছি। যাই হোক, ওটা মা খেয়ে নিবে, না হলে ওটা আবার নষ্ট হয়ে যাবে। এইদিকে দেখো, ডাঁটা আর আলু দিয়ে একটু মাছের ঝোল করব আর এইদিকে ভাত বসিয়েও দিলাম। আর অনেকগুলো জানো তো ভাত আছে, সেটা জল ঢেলে রেখেছি, সকালের আমাদের 3 জনের হয়ে যাবে। হাজব্যান্ডের টিফিন তো পাঠিয়ে দিয়েছি, তো বড় ছেলে, ছোট ছেলে আর আমি। এই সবজিগুলো কালকে হাজব্যান্ড বাজার করে এনেছে। আর এদিকে দেখো লেবু, এখন গরম পড়েছে, এখন লেবু ছাড়া মানে এতটুকুও চলবে না। তার কারণ আমার আবার ডাল দিয়ে মাংস দিয়ে লেবুটা খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে পটলও নিয়ে এসেছে আর এই পটলগুলো দিয়ে আমার পটলের দোরমা করার ইচ্ছে হয়েছে। তো দেখা যাক কবে করা যায়। তারপর সমস্ত সবজিগুলো গুছিয়ে ফ্রিজে তুলে রাখলাম। কাল রাতে এগুলো আর কিছুই গোছায়নি। আর আমাদের এখানে প্রত্যেক রবিবারে হাট বসে, তো সেই হাটের থেকে আমাদের সমস্ত মানে সপ্তাহের এই সবজি বাজারটা করা হয়। আর সেখানে না একটু সস্তায় পাওয়া যায়। আর বাড়ির সামনে যা দোকান, সেই দোকানে গলাকাটা জিনিসের দাম, তাই আমরা সপ্তাহে সবজিটা ওই বাজার থেকেই নিয়ে আসি। আর যদি বিশেষ দরকার পড়ে সবজির, তাহলে ওই যে বেশি দামে কিনে খেতে হয়। যাই হোক, এইদিকে সমস্ত সবজিগুলো গুছিয়ে ভেন্ডিটা ভালো করে ধুয়ে তারপর এই যে বক্সে রেখে দিচ্ছি। ওইদিকে মাছের ঝোলটা বসিয়েছি আর মাছের ঝোলটা যতক্ষণে হতে থাক ততক্ষণে এই যে কয়েকটা বাসন বেসিনে জমে গেছে, এই বাসনগুলো মেজে ফেলি। আর এই যে চায়ের ক্যানটা মাজা হয়নি, আজকে ছোট ছেলে জানো তো অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে। তার স্কুল বন্ধ, তাকেও ডাকিনি, সেও দেরি করে ঘুম থেকে উঠেছে। যাই হোক, এইদিকে আমার রান্নাবান্না পুরো কমপ্লিট। এখানে ডাঁটা আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল, আর এটা হচ্ছে পাট শাক পেঁয়াজ দিয়ে, আর একটু আলু ভাজি করেছি এই যে পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য। আর এখন কিন্তু এই জলঢালা ভাত খেতে ভীষণ ভালো লাগবে। মাঝে মাঝেই কিন্তু এখন আমাদের এই জলঢালা ভাত বাড়িতে চলবে। রাতে আমার হাজবেন্ড কি বলে, একটু ভাত বেশি করে করে রাখবে, সকালে জল ঢেলে সেটা দিয়ে দিবে। জলঢালা ভাত খেতে আমাদের বাড়িতে আমরা সবাই ভালোবাসি। তারপর চান করে চলে আসলাম কিন্তু সোজা এই যে ছাদে। এদিকে জামা কাপড়গুলো মেলে দিলাম। আর ছাদে জানো তো আজকে পুজো দিব, এতদিন পর, আজকে 13 দিন পর পুজো দিব। 13 দিন না, 14 দিন পর। যাই হোক, তবুও গাছে আজকে ফুল নেই। এই কয়দিন এত এত এই জবা ফুল ফুটেছে ছাদে, শুধু দেখেই আফসোস হয়েছে। আর আজকে পুজো দেওয়ার দিন, দেখো গাছেও ফুল নেই। তো এদিকে আমি ঠাকুর ঘরের সমস্ত পর্দা, তারপর ঠাকুরের আসনগুলো সব তুলে তারপর কেচে দিলাম। আর জানো তো এতদিন থেকে পুজো দিইনি, ঘরেও না মাকড়সা পড়ে গেছে আর এত ধুলো ধুলো হয়ে গেছে। তারপর এই যে দেখো, এগুলো কেচে মেলে দিয়ে ঘরটাও সুন্দর করে
মুছে নিলাম। আর এই যে বাসনগুলো ধুয়ে ঠাকুরের জন্য জল নিয়ে এসেছি, আর এই ফুলগুলো শাশুড়ি মা সকালে কুড়িয়ে রেখেছে। এখন আমার এই যে সাদা ফুলের গাছটা, এই গাছেও কিন্তু অনেক ফুল হয়, আর এই এক গাছের ফুল দিয়ে আমার কিন্তু একদম পুজো খুব সুন্দরভাবে হয়ে যায়। তো এদিকে সমস্ত থালাবাটি আমি ঠাকুরের সাজিয়ে আজকে ইচ্ছে হয়েছে ঠাকুরকে তরমুজ দিয়ে পুজো দিব। তার কারণ বছরের প্রথম ফল আগে ঠাকুরকে না দিয়ে খাই না। তো আম দুধটা ঠাকুরকে দেওয়া হয়নি, সেটা না দিয়ে কিন্তু আমি আম খাইনি এখনো। আর এই তরমুজটাও এখনো অবধি মুখে দেইনি, তার কারণ বছরের প্রথম ফল সবার আগে ঠাকুরকে দেই। তো সেই দিন এনেছিল, কিন্তু আর আমার ছেলে কি করেছে সেটা কেটে ফেলেছে, সেটা ঠাকুরকে দেওয়া হয়নি। তো এই যে আজকে ঠাকুরকে তরমুজটা দিয়ে তারপর পুজো দিলাম। তারপর এইদিকে দেখো, একটা পার্সেল অর্ডার করেছিলাম আর সকালে ডেলিভারি দিয়ে গেছে, আর সেটা আমি এই যে নিয়ে এখন বসেছি খোলার জন্য। আর এইদিকে আমি এই যে পার্সেলটা খুলছি, আর ওইদিকে দেখো এই যে পুচকাটা আমার পাশে এসে বসেছে। আর যেই আমি পার্সেলটা খুলে এই যে ফুলদানিটা বের করেছি, অমনি তার মুখের হাসিটা দেখো, সে কিন্তু খুব খুশি হয়েছে এই যে লাল ফুল গাছটা দেখে। আর এই গাছগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার অনেক দিনের ইচ্ছে ছিল, তো এই যে ছোট ছোট ফুলের টবগুলো অর্ডার করব। তো তিন রকম এসেছে, আর দেখতে কিন্তু একদমই ছোট। আমি ভেবেছি আরও হয়তো একটু বড় হবে, কিন্তু না, দেখি এগুলো ভীষণই ছোট। আর একটু বড় হলে কিন্তু আরও ভালো লাগতো। এই যে গোলাপের গাছটা, এটা কিন্তু ভীষণ সুন্দর, আর এই গাছটা যদি একটু বড় হতো না, দেখতে আরও ভালো লাগতো। মাঝখানে অনেকটা সময় কেটে গেছে, এখন সন্ধ্যে 7টা বাজে। চলে আসলাম বাড়ির সামনেই একটা দশকর্ম দোকানে। এখান থেকে নিতে আসলাম এই যে বজরংবলীর পতাকা। কাল তো হনুমান জয়ন্তী, এমনিতেও মঙ্গলবার, তারপর হনুমান জয়ন্তী পড়েছে। পতাকা নিয়ে বাড়ি এসে দেখি ছেলে আমার চাউমিন বানিয়েছে, আর চাউমিনটা এতই না ভালো হয়েছে খেতে, একদম দোকানের থেকে ফেল, দারুণ হয়েছে খেতে। তো এদিকে আমি চাউমিন খাচ্ছি, আর এই যে পুচকুটা দেখো আমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, ওই যে দেখো, সে কিন্তু ভীষণ খুশি, ও এটা খাবে, বলতে তো পারছে না কিন্তু দেখিয়ে দিচ্ছে। তো চলো বন্ধুরা, চাউমিন খেতে খেতে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।